গাজীপুরের পলাশোনা গ্রামে পহেলা বৈশাখ উপলক্ষে গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী হাডুডু খেলা। এই আয়োজনকে ঘিরে দিনব্যাপী ছিল উৎসব মুখর পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল সালাম, সভাপতি ৩৬ নং ওয়ার্ড যুবদল। সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল ইসাহাক মামুন, সাংগঠনিক সম্পাদক গাছা থানা শ্রমিক দল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুল্লাহ খান, সভাপতি পদপ্রার্থী গাছা থানা ছাত্র দল। খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান নূর, বিশিষ্ট সমাজসেবক। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, সরকারি শিক্ষক, গাছা থানা উচ্চ বিদ্যালয়। বাংলা নববর্ষের এই দিনে গ্রামের বিভিন্ন দল অংশগ্রহণ করেন প্রতিযোগিতামূলক হাডুডু খেলায়। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠ ভরে ওঠে দর্শকে। নতুন প্রজন্মের মাঝে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান আয়োজকরা। হাডুডু খেলার আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আজকের এই আয়োজন করেছে পলাশোনা গ্রামবাসী। অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণভাবে এই খেলাটি পরিচালিত হচ্ছে। এখানে পলাশোনা গ্রাম সহকারে বিভিন্ন মুরব্বীজনেরা এবং বাহির থেকে মেহমানরা আগত, চাচা সদ্য চাচা ইকবাল হোসেন মোল্লা, বড় ভাই ফারুক হোসেন খান, তারা আসছেন এবং অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এরকম পয়লা বৈশাখ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, যেমন ঈদ আছে, এরকমভাবে পর্যায়ক্রমে এই হাডুডু খেলাটা আমাদের বাংলাদেশের জাতীয় খেলা। এই খেলা যাতে আবার পুনরায় এই বাংলাদেশের বুকে, ঠিক আছে, এই ঐতিহ্যবাহী খেলাটা যাতে উজ্জীবিত হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে আসলে এটা আমাদের এলাকার একটা ঐতিহ্যবাহী খেলা। এই খেলাটা আমরা ছোট থেকে দেখতে বড় হয়েছি। আমার বাবা হাডুডু খেলতো, আমার চাচারা হাডুডু খেলছে। আজকে খেলার পরিচালনায় ছিল আমার মামা এবং আমার বাবা সহ আরো এলাকার অনেক লোকজন। আসলে সময়ের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই খেলাগুলো বিলীন হয়ে যাচ্ছে। বাঙালির ঐতিহ্যের যে জায়গা, ওই জায়গাটার ভিতরে একটা বড় গ্যাপ তৈরি হয়ে গেছে। মানুষ আজকে আপনার মাদক, তারপরে আপনার জুয়া, আরো বিভিন্ন দিকে মানুষ ঝুঁকে পড়ছে। আমরা সকলকে সুশৃঙ্খল ভাবে আমরা একটা খেলা, ওনারা আমাদের আমন্ত্রণ জানাইছে, আমরা ওনাদের এসে আমরা সহযোগিতা করছি। আমরা চাই যেন এই এলাকায় এই খেলাটা যেন প্রতিনিয়ত হয়, মানুষ যেন এই খেলাধুলাগুলা উপভোগ করতে পারে। দিনব্যাপী খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।